এভরিওয়ান, আজকে দেখো ছাদের ওপর বসে আছি আর এখানে না আমরা প্রচুর হাসাহাসি করছিলাম একটা কথা নিয়ে। তো এতটাই হাসাহাসি হয়েছে যে আমাদের মানে এক একজনের মুখ দেখলে বুঝতেই পারছো। আর আমার মুখটা দেখো পুরো লাল হয়ে গিয়েছে, গালগুলো আর চোখের থেকে জল বেরিয়ে গিয়েছে। সেটাই আমি তোমাদের বলছিলাম। আর এইদিকে দেখো ওরা হাসাহাসি করে নিয়ে কি দেখতে ব্যস্ত। আসলে এখানে কি কথা হচ্ছিল সেটা তোমাদের পরে বলছি, আগে এদের বদমাশিগুলো আগে দেখিয়ে দিই। এখানে দেখো ওই আমাদের সঙ্গে হাসাহাসি করতে করতে ওই ছাদে গিয়েছে, দিয়ে দেখো কি করছে, পাটকাঠি নিয়ে একটা হচ্ছে জুতো পরে আছে, সেই জুতোটা হচ্ছে ওঠানোর চেষ্টা করছে। তো তারপরে ওটাতে তো পারলো না, ব্যর্থ হয়ে চলে আসছে। এবার আসার পরে ওর বদমাশিটা শুধু একবার দেখবে কি করছে। ওই এই যে শুরু হয়ে গেছে ওর বদমাশি। তো এখানে কি কথা হচ্ছিল বলো তো, মানে ছুটির দিন হলে আমাদের শুধু মনে হয় খাই খাই। তাই এখানে সবাই মিলে আজকে ঠিক করা হচ্ছিল কি খাওয়া যায়। তো হঠাৎ করে মাথায় এলো যে ফুলকপির পাকোড়া খাওয়া যাক। তো শুভ ভাই তার বাড়ি থেকে হচ্ছে ফুলকপি, তারপরে ধনে পাতা আর তেল নিয়ে এসেছে। আর এখানে আমার দিদি হচ্ছে দেখো বটি নিয়ে একবারে রেডি হয়ে গিয়েছে যে কেটে নিয়ে একবারে ফটাফট হচ্ছে ভাজা হবে আর আমাদের ফটাফট খাওয়া হবে। তার জন্য ওখানে তো দিদির কাটা হয়ে গেল ফুলকপিগুলো। আর এখানে দেখো একটু ভাপ দিয়ে নিয়েছে, আর এখানে হচ্ছে ব্যাটারটা গুলে নিয়েছে, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর হচ্ছে বেসনের। তো এখানে তারপরে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিল। তেল দেওয়ার পর আমার দিদি একটু দেখে নিচ্ছে যে হচ্ছে ও গরম হয়েছে কিনা। তারপরে এক এক করে হচ্ছে পাকোড়াগুলো এক এক করে ছেড়ে নিয়ে হচ্ছে ভেজে নিল দিদি লাল লাল করে। আর এটা হচ্ছে ট্রিটটা হচ্ছে শুভ ভাইয়ের কাছ থেকে নেওয়া, মানে আজকে হচ্ছে শুভ ভাই ট্রিট দিয়েছে আমাদের হচ্ছে সন্ধ্যাবেলার হচ্ছে পাকোড়া ফুলকপির। তো এটা হচ্ছে শুভ ভাইয়ের থেকে, আর আমাদেরও বাড়ি থেকে একদিন হবে, সেটা হচ্ছে শুভ ভাইকে দেওয়া হবে। তো বেশ আমাদের মধ্যে এই জিনিসগুলো খুব মজাই লাগে। তোমাদের মধ্যে কারা কারা এরকম করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর কেমন মনে হয় যে অবশ্যই কমেন্ট করবে। তো আমাদের তো বেশ ভালোই লাগে, মজাই হয়। তারপরে দেখো এখানে দিদি হচ্ছে ভেজে নিচ্ছে একটা একটা করে সবগুলোই। আর এখানে আমি আমার দেখে নিয়ে খুব এক্সাইট হয়ে গিয়েছিলাম, মানে মানে বলছিল এবার হবে তো খাবো, কি মজা। তারপরে এখানে দেখো দিদিরও হচ্ছে সবগুলো ভাজানো হয়ে গেল। তারপরে দিদি হচ্ছে তুলে নিচ্ছে, তুলে নেওয়ার পর অবশ্য আমাদের বলা হয়েছিল যে কি একবার টেস্ট করে দেখ সব ঠিকঠাক আছে কিনা। তারপর আমরা তো গাইজ দেখো এখন হচ্ছে পাকোড়া করা হয়ে গিয়েছে আর সবাই একবার করে খাবে আর রিভিউ দিবে। আর করেছে হচ্ছে আমার দিদি। বলো প্রথমে শুভ ভাইয়ের কাছ থেকে। দারুণ হয়েছে। আমি তারপরে মা, বলো কেমন হয়েছে। আর দিদি রান্না দিদি বলুক। এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে। টেস্টি টেস্টি, দারুণ হয়েছে।